হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য যে 8 নম্বর স্কুল রয়েছে 52 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো একের দাগের প্রশ্নগুলো কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, চন্দ্রনাথ যদি পরীক্ষায় 550 বা তার বেশি পায় তবে তার কথা অনুযায়ী ফেল করবে 2 জন। অপশান নাম্বার খ। নেক্সট প্রশ্ন বলছে দাম গল্পের কত একটা ইংরাজি কোটেশন তার বক্তৃতায় চালিয়ে দিয়েছেন কার নামে? এটা হবে বার্নস। অপশান নাম্বার গ। আমাদের ড্যাশ অক্ষর করে রেখেছে অজন্তায়, এখানে হবে কি পট। অপশান নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা রয়েছে বটের ফলের মধ্যে। অপশান নাম্বার ক। উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা কার সঙ্গে? ফার্সির সঙ্গে। অপশান নাম্বার খ। মিস নোবেল দেহত্যাগ করেন কোথায়? দার্জিলিংয়ে। অপশান নাম্বার গ। ধীরব ধীবর বৃত্তান্তের তর্জমা করেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী। অপশান নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন শকুন্তলার পালক পিতা কে ছিলেন? উত্তর হবে মহর্ষি কর্ণ। অপশান নাম্বার ক। স্বর্ণপর্ণীর নাম পাওয়া গিয়েছে কোথায়? এটা হবে চরক সংহিতা। অপশান নাম্বার খ। হচ্ছে জেরেমি সন্ডাস জন্মেছিলেন কোথায়? পুনায়। অপশান নাম্বার গ। একটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হলো কি? এটা হবে অপশান নাম্বার ঘ এ। নেক্সট প্রশ্ন পরেরটা একটি সঘোষ মহাপ্রাণ বলছে ওষ্ঠ ব্যঞ্জন হলো কি? এটা হবে অপশান নাম্বার ক ভ। পরাগত সমীভবন এর উদাহরণ হলো কি? এটা হবে অপশান নাম্বার খ গল্প থেকে গপ্প। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোনটি সঠিক? এখানে হবে দেখো অপশান নাম্বার গ। ভাষায় পৃথক পৃথক অস্তিত্ব নেই, ভাষার এখানে হচ্ছে বিভক্তিতে। অপশান নাম্বার ঘ। বলছে 25শে বৈশাখ কি ধরনের বিশেষণ? এটা হবে পূরণবাচক। অপশান নাম্বার ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কাল এসো কিন্তু কিন্তু নিম্নরেখা পদটি কি ধরনের অব্যয়? এটা হচ্ছে বাক্য অলংকার। নেক্সট প্রশ্ন চণ্ডী মণ্ডপের বারান্দায় দাঁড়িয়েছিলুম ক্রিয়া কোন কাল? সাধারণ অতীত। এরপর দেখা রয়েছে দুয়ের দাগের প্রশ্নগুলো পরপর বলছি, দেখে নাও, উত্তরগুলো মিলিয়ে নেবে। দুয়ের দাগের একেরটা বলছে পিতার মৃত্যুর পর ইলিয়াসের সম্পত্তি কি ছিল? 7টা ঘটকি, 2টো গরু আর 20টি ভেড়া ছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আজ এলে নরেশ কোথা থেকে এলো? মামার বাড়ি থেকে এলো। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা বলছে কান্ত কোমল পদে কে কি রচনা করেন? এটা হবে জয়দেব গীত গোবিন্দম কাব্যটি রচনা করেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ব্যঙ্গ তর্ক কথাটির অর্থ কি? উত্তর হবে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্বামীজির ইচ্ছায় সোভিয়া দম্পতি কি প্রতিষ্ঠা করেন? এটা হবে মায়াবতীর অদ্বৈত আশ্রম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে এখন সে স্বাদও পূরণ হইল। কোন স্বাদ? পর্বত দেখার স্বাদ। পর্বত দেখার স্বাদ। নেক্সট প্রশ্ন প্রভু অনুগৃহীত হওয়ার কারণ কি? উত্তর হবে কারণ রাজা তাকে মুক্তির সঙ্গে সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থে খুশি করেছিল। নেক্সট প্রশ্ন গেস্টাপো কি? এটা জার্মানির গুপ্ত পুলিশ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ঘোড়ার ব্যবস্থা নন্দকিশোরী করে দিলেন নন্দকিশোরকে একটা সস্তা হোটেলের ম্যানেজার। নেক্সট প্রশ্ন শঙ্কুর বাবা কত বছর বয়সে মারা যায়? 50 বছর বয়সে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ক্লিপ থেকে ক্লিপ কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে স্বরভক্তি। কি লিখবে? স্বরভক্তি। 12 নম্বর প্রশ্ন বলছে নিপাতনের সন্ধি বলতে কি বোঝায়? লিখবে যে সন্ধি কোন নিয়ম মেনে চলে না তাকে বলা হয় নিপাতনের সন্ধি বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 13টা তদ্ভব শব্দ কি? যেসব সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে প্রকৃত এবং অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা এসেছে তাকে তদ্ভব শব্দ বলে। নেক্সট প্রশ্ন বলছে 14টা কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে একটি পার্থক্য লেখো। কি লিখবে? কৃত প্রত্যয় ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে যুক্ত হয়, আর অপরদিকে তদ্ধিত প্রত্যয় শব্দ বা নাম প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে
বলছে একটি গুণবাচক বিশেষ পদ হিসেবে বিশেষ পদ দিয়ে একটি বাক্য রচনা করো। উত্তরটা কি হবে? দ্রুত। তার আগে দেখো 15টা আছে, 15টা উত্তর কি হবে? এটা হবে হিংসা ভুলে যাও, হিংসা ভুলে যাও। নেক্সট প্রশ্ন 16টা বলছে বাক্য প্রয়োগ করে ক্রিয়া বিশেষণের একটি উদাহরণ দাও। এটা হবে দ্রুত লেখো। নেক্সট প্রশ্ন 17টা বলছে যৌগিক ক্রিয়া আছে, এমন একটি বাক্য রচনা করো। ছেলেটি মাঠে খেলিতে লাগিল। নেক্সট প্রশ্ন নিত্যবিত্ত অতিথির একটি উদাহরণ দাও। তিনি প্রত্যহ আমাদের বাড়িতে আসতেন।